नमस्कार बंधुरा केमन आছেন सबाई ट्रेडिशनल बेंगली फूडे सकलके स्वागत। आजकेर रेसिपि आलू बेगुन दिए आमादेर सकलेर प्रिय इलिश माछेर पातला झोल। तो चलुन भिडियोटा शुरू करी। इलिश माछ केटे धुए परिष्कार करे निয়েছি। माछे लवण दिए दिচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদটা ভালো করে মাখিয়ে এটা আমি 5 মিনিট রেখে দেব। মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা 5 মিনিট রেখে দেব। কড়া গরম হয়ে গেছে। মাছ ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেব। মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। মাছ ভেজে নেওয়া ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, ছোটো চামচের হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন। তো ভাজা ভাজা করে নেব। তেলটা অনেকটা বেড়ে গেছে, ইলিশ মাছ থেকে অনেকটা তেল বেরিয়েছে। ফোড়নটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আলুটা লাল লাল করে একটু ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো হাই ফ্লেমে 2-3 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এটা আমি বেটে নেব, শুধু জিরে বাটা দিয়েই মাছের ঝোলটা রান্না করব। বেগুন খুব ভালো করে ভেজে নিয়েছি আলুর সাথে। এবারে তো আমি মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখানে একটা টমেটো আছে। মশলাটা এবার আমি একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আবারও একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ঝোল হবে ওই জন্য একটু জল দেব। আর ইলিশ মাছের ঝোল খেতেই বেশি ভালো লাগে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ঝোলটা ফুটে ওঠার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি,
আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেছে। বন্ধুরা, ইলিশ মাছ এমনই একটা মাছ, ঝাল করুন ঝোল করুন মাছের স্বাদ কিন্তু একই রকম লাগে। তো আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন।